কারবালার তারিখ আসলেই এক শ্রেণীর মানুষ বিশেষ কয়েকজন সাহাবীর সমালোচনায় মেতে ওঠে। প্রশ্ন হলো, সাহাবীদের জীবন ও কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করা যাবে কিনা, এতে ইমানে কোনো ক্ষতি হবে কিনা। কারবালা আসলেই বা কারবালার সময় বা আসরে আসলেই কিছু মানুষ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিছু সাহাবীদের নাম নিয়ে গালমন্দ করা, তাদের সমালোচনা করা শুরু করে। যারা এই কাজগুলো করছে তারা ফাসিক এবং তাদের আকীদা ত্রুটিপূর্ণ, এটি বলতে কোনো দ্বিধা নেই এবং নিঃসন্দেহে নিঃসংকোচে সেটি বলা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সমালোচনা করতে পরিষ্কারভাবে নিষেধ করেছেন। তিনি বলেছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদের গালমন্দ করো না, তাদের সমালোচনা করবে না। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ত্রুটি থাকতে পারে, তারা ভুলের ঊর্ধ্বে নন, কারোর ব্যক্তিগত ত্রুটি থাকতে পারে, কিন্তু সাহাবীদের সমালোচনা করা, তাদের গালমন্দ করা, নিন্দামন্দ করার অধিকার আমাদেরকে দেওয়া হয়নি। অনেকে বলেন যে আমরা ইতিহাস চর্চা করতে গিয়ে, তাদের ওখান থেকে শিক্ষা গ্রহণ করতে গিয়ে তাদের সমালোচনা আমরা করার চেষ্টা করি। আমার প্রশ্ন হলো, আপনার বাবা তিনি ধরুন ঘুমোতে গিয়ে বা তিনি আপনার বিছানায় তার কাপড় সরে গেছে শরীর থেকে, এটা সন্দেহভাবে একটা ত্রুটি এবং এখান থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে যে আমাদের যেন কাপড়টা সরে না যায়, আমরা সেভাবে শোবো ইত্যাদি। তাহলে এবার আপনি বাবার সমালোচনা করার জন্য বাইরে এসে বললেন যে আমার বাবা এরকম করেছেন, দেখেন আমি বাবার সমালোচনার জন্য বলছি না, আমার শিক্ষা নেওয়ার জন্য বলছি ইত্যাদি, আপনি এটা করবেন? এই সহজ কথাটি যারা বোঝেন তারা কেন বোঝার চেষ্টা করেন না যে আপনার শিক্ষা নেওয়ার জন্য ভুলের অভাব পড়ে না পৃথিবীতে, যে সাহাবীদের ভুল নিয়ে আপনাকে সমালোচনা করতে হবে। বিধায় এটা একটা শয়তানি যুক্তি এবং খোলা যুক্তি, এটি করা যাবে না। বিশেষ করে কারবালা ঘটনার সাথে হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের সাথে যারা জড়িত, তাদের ব্যাপারে তাদের ব্যাপারে বদদোয়া করতে, তাদের শাস্তি কামনা করতেও কোনো অসুবিধা নেই। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সাথে জড়ানোটা একটা অবিচার ছাড়া আর কিছুই নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ওহীর লেখক হিসেবে রেখেছেন, আমানতদার মনে করেছেন, বিশ্বস্ত মনে করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় যিনি, এত বিশ্বস্ত একজন মানুষকে আপনি দোষারোপ করবেন, এর কোনো সুযোগ নেই। হ্যাঁ, তার ছেলে ইয়াজিদের পরে আপনি যদি কথা বলেন তো তিনি সাহাবী নন। দ্বিতীয়ত হলো যে ইয়াজিদ এই হত্যার সাথে তিনি জড়িত থাকতে পারেন বা তার মনোসমর্থন থাকতে পারে, এই জায়গা থেকে তার সমালোচনা আসতেই পারে। আর ইয়াজিদকে দায়িত্বশীল করার ক্ষেত্রে মর্যাদার ভূমিকা, সেটা দিনের জন্য তিনি কল্যাণকর মনে করে তার বিচক্ষণতা, তার কোনো যোগ্যতা দেখে হয়তো করেছেন। তার ইস্তেহাদ, সাহাবীদের ইস্তেহাদের ক্ষেত্রে ভুল হতেই পারে, বোঝার ক্ষেত্রে ভুল হতেই পারে, কিন্তু তার জন্য তার নিয়ত নিয়ে আপনি টান দিতে পারেন না, তাকে নিয়ে বাজে কথা বলতে পারেন না। এজন্য এ ধরনের কাজ যারা করছেন তারা তাদের ইমান কে তারা রিস্কের মধ্যে ফেলছেন, এটি তাদের করা উচিত নয়।